নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে। ট্রেজার এনএফটির ফুল প্ল্যান নিয়ে ডিসকাস করব, আর বেসিক্যালি ফোকাস করব এনএফটি কি। এনএফটি যদি ক্লিয়ার না হয় তাহলে ট্রেজার এনএফটি রিয়েল নাকি ফেক ওটাও ক্লিয়ার হবে না। সো প্রথমে আমরা জানবো যে এনএফটি কি, কারণ ট্রেজার এনএফটিতে এনএফটি নিয়ে কাজ হচ্ছে, এনএফটি অ্যাসেট নিয়ে কাজ হচ্ছে। এনএফটি হচ্ছে ক্রিপ্টোর একটা পার্ট। সো এনএফটির ফুল ফর্ম হচ্ছে যে নন ফাঞ্জিবল টোকেন। এই নন ফাঞ্জিবল মানে কি, এটা যদি আমি এক্সাম্পল সহকারে বলি তাহলে ধরে নিচ্ছি আপনার কাছে একটা 500 টাকার নোট আছে। আপনার কাছে আপনার একটা বন্ধু এলো, 100 টাকার 5টা নোট নিয়ে এলো আর এক্সচেঞ্জ করতে চাইলো, আপনি এক্সচেঞ্জ করে দিলেন। এখানে কোনো সমস্যা নেই, কারণ সেম ভ্যালু এক্সচেঞ্জ হচ্ছে। বাট আপনার ওই 500 টাকার নোটে কোনো ফেমাস পার্সোনালিটি যেমন MS ধোনি, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি এদের যদি সিগনেচার থাকে তাহলে ওই 500 টাকার নোটের ভ্যালু বেড়ে যায়, ওটা নন ফাঞ্জেবল হয়ে যায়। আপনি ডিসাইড করবেন যে ওটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন। সো ব্লকচেন দুনিয়াতে কেউ যদি ডিজিটাল আর্ট বানিয়ে ওটা PNG বা JPG ফর্মে ব্লকচেইনে ডিপ্লয় করে, ব্লকচেইন থেকে একটা টোকেন নাম্বার পাওয়া যায়। ওই টোকেন নাম্বারটা ইউনিক, যার জন্য ওটা এনএফটি হয়ে যায়, নন ফাঞ্জিবল টোকেন। আপনার ওই ডিজিটাল আর্টটা ব্লকচেইনে ডিপ্লয় করা মাত্রই যদি টোকেন নাম্বার পাওয়া যায় তাহলে ওটা এনএফটি হয়ে যায়, নন ফাঞ্জিবল টোকেন। আপনার সামনে আমি একটা এনএফটি এক্সাম্পল সহকারে রেখেছি। আপনার কি মনে হয় যে এই এনএফটির দাম কত হবে? এই এনএফটির দাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে একটা সামান্য ফটোর এত দাম কি করে হতে পারে। বাট ক্রিপ্টো মার্কেটে সব কিছু পসিবল, আর এনএফটি হচ্ছে ক্রিপ্টোর একটা পার্ট। যেমন কয়েন, টোকেন এগুলো ক্রিপ্টোর একটা পার্ট, তেমনি এনএফটিও একটা ক্রিপ্টো পার্ট। সো আমি আপনাদের এনএফটির রিয়েলিটি চেক করাচ্ছি। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন টপ এনএফটি কালেকশন টুডে, তারপর আপনার সামনে এই ধরনের চার্ট খুলে আসবে। এখানে দেখুন অনেক রকমের এনএফটি রয়েছে, মানে কার্টুন রয়েছে। এই এনএফটিগুলো প্রত্যেক দিন বাই সেল হচ্ছে, চার্ট আপ ডাউন হচ্ছে, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। আর এক একটা যে এনএফটি ভলিউম ক্রিয়েট করেছে লাস্ট 24 আওয়ার্সে, আপনি দেখুন এই একটা এনএফটি দেখতে পাচ্ছেন, আজুকি বলে একটা এনএফটি। এই এনএফটি লাস্ট 24 আওয়ার্সে টোটাল ভলিউম ক্রিয়েট করেছে $10.98 মিলিয়ন, মানে বাই এবং সেল মিলে যে ভলিউম ক্রিয়েট করেছে। আর এখানে দেখুন এই একটা পেঙ্গুইন রয়েছে, লাস্ট 24 আওয়ার্সে কত ভলিউম ক্রিয়েট করেছে? 5.39। আমি শুধু লাস্ট 24 আওয়ার্সের যে ভলিউম ক্রিয়েট হয়েছে বাই এবং সেল মিলে ওটার এক্সাম্পল নিচ্ছি। এবার আপনি গুগলে সার্চ করবেন টপ মোস্ট এক্সপেন্সিভ এনএফটি ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে, সব ওয়েবসাইটে সেম ডাটা পাবেন। দ্য মার্চ নামে একটা এনএফটি আছে, সব থেকে এক্সপেন্সিভ এনএফটি। দ্য মার্চ নামে এনএফটি, এই এনএফটির দাম হচ্ছে $91.8 মিলিয়ন, মানে একটা বিটকয়েনকেও টক্কর দিচ্ছে একটা এনএফটি, একটা সিঙ্গেল এনএফটি। তারপরে রয়েছে এভরি ডেজ দ্য ফার্স্ট 5000 ডেজ। এই এনএফটি বিক্রি হয়েছে, মানে ভ্যালু এর এখন বর্তমান $69.3 মিলিয়ন, শুধু ডলার নয়, মিলিয়ন ডলার। তারপরে ক্লক বলে একটা এনএফটি রয়েছে, সেটা এখন যে বর্তমান ভ্যালু সেটা হচ্ছে $52.7 মিলিয়ন। তারপরে দেখুন ক্রিপ্টো পাঙ্কের অনেক এনএফটির ভ্যালু দেখতে পারেন। এই যে একটা ক্রিপ্টো পাঙ্কের এনএফটি, এগুলো হচ্ছে টোকেন নাম্বার। আর এই যে ক্রিপ্টো পাঙ্কের এনএফটি যেটা কার্টুন বলে একটা দেখাচ্ছিলাম একটু আগে, $23.7 মিলিয়ন। ক্রিপ্টো পাঙ্কের অনেক এনএফটি রয়েছে। এখানে দেখুন আরেকটা ক্রিপ্টো পাঙ্কের দাম দেখুন $11.75 মিলিয়ন। এখানে দেখুন ক্রিপ্টো পাঙ্ক, মানে ক্রিপ্টো পাঙ্ক হচ্ছে এনএফটি দুনিয়াতে সব থেকে বেশি ফেমাস। তারপরে এখানে দেখুন আমি যে এক্সাম্পল নিলাম দ্য মার্চ নামে এনএফটি, ওই এনএফটি যে ফটোটা এটা ঠিক আছে। সো এটা বিক্রি হয়েছে $91.8 মিলিয়ন। তারপরে দেখুন এভরি ডেজ দ্য ফার্স্ট 5000 ডেজ, অনেকগুলো ফটো মিলে একটা বড় ফটো বানিয়েছে, এটার দাম দেখুন $69.3 মিলিয়ন। তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে এনএফটি আমি এক্সাম্পল সহকারে ভিডিওর শুরুতে বলেছিলাম, এই এনএফটির দাম হচ্ছে $23.7 মিলিয়ন। এটা হচ্ছে ক্রিপ্টো পাঙ্কের এনএফটি। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, বাট এটাই হচ্ছে রিয়েলিটি। এবার দেখলেন যে ক্রিপ্টো মার্কেটে, এনএফটি মার্কেটে এনএফটির ভ্যালু কি। এবার আপনি সার্চ করবেন যে এনএফটি ফিউচারে কি ভ্যালু থাকবে আদৌ। সো আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন
এনএফটি ফিউচার 2030, মানে আজ থেকে 5 বছর পর এনএফটির ফিউচার কি থাকবে সেটাও তো ডিসকাস করতে হবে, কারণ ট্রেজার এনএফটিতে এনএফটি নিয়ে কাজ করছে। যদি এনএফটিরই ফিউচার না থাকে তাহলে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম ওটারও কোনো অস্তিত্ব থাকবে না। সো আপনি যখন সার্চ করবেন এনএফটি মার্কেট ফিউচার 2030, 5 বছর পর এনএফটি মার্কেটের কি ফিউচার থাকবে, তখন আপনার সামনে অনেকগুলো রেজাল্ট আসবে, অনেকগুলো ওয়েবসাইট আসবে, সব ওয়েবসাইটে সেম ডাটা পাবেন। এখানে দেখুন এনএফটি মার্কেট রোধ $231 বিলিয়ন 2030। আর এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা হচ্ছে ভিএমআর, ভেরিফাইড মার্কেট রিসার্চার। এই যে প্রেডিকশান, এই যে অ্যানালাইসিস, এটা আমাদের কোনো সাধারণ ইউটিউবারের নয়, কোনো সাধারণ ব্যক্তির নয়। যে ক্রিপ্টো মার্কেটে যে বড় বড় রিসার্চার রয়েছে, বড় বড় কোম্পানি যে ক্রিপ্টো নিয়ে অ্যানালাইসিস করে, তাদের প্রেডিকশান অনুযায়ী 2030 পর্যন্ত এই যে পুরো টোটাল এনএফটি মিলে যে ভলিউম ক্রিয়েট করবে সেটা হচ্ছে $231 বিলিয়ন, মিলিয়ন নয়, বিলিয়ন ডলার। সো এনএফটির এই যে ডাটাগুলো আপনি গুগলে গিয়ে ক্রস ভেরিফিকেশন করবেন, কাউকে ব্লাইন্ডলি ফলো করবেন না, আমাকেও ফলো করার দরকার নেই, আপনি একবার ক্রস ভেরিফিকেশন করবেন, এটা আপনাদের কর্তব্য। এতক্ষণ অবধি জানলাম যে এনএফটি কি আর ক্রিপ্টো মার্কেটে এনএফটির ভ্যালু কি। এরপর জানবো যে ট্রেজার এনএফটি কি, কারণ আমরা ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কাজ করছি অ্যাট দ্য এন্ড। ট্রেজার এনএফটি এখানে পড়ে দেখতে পারেন, ট্রেজার এনএফটি ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কম্প্রহেন্সিভ এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম বেসড অন অ্যালগোরিদমিক ট্রেডিং। ট্রেজার এনএফটি হচ্ছে একটা এনএফটি মার্কেট প্লেস, যেরকম ওপেনসি, র্যারিবেল, জোরা, তারপরে নিফটি গেটওয়ে রয়েছে, সেরকম ট্রেজার এনএফটিও একটা এনএফটি মার্কেট প্লেস। এখানে এনএফটি বাই সেল হয়, বাট এই যে প্ল্যাটফর্মের নিজস্ব কোনো এনএফটি নেই। বাট ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম কি করছে, আদার্স যে মার্কেট প্লেস রয়েছে এনএফটি মার্কেট প্লেস, ওদের এনএফটি উঠিয়ে এখানে বাই সেল করাচ্ছে, ওই এনএফটির ভ্যালু বাড়াচ্ছে। আর এখানে C2C ট্রেডিং করা হয়, কাস্টমার টু কাস্টমার, অ্যালগোরিদমিক বেসড ট্রেডিং। আর এই যে ট্রেজার এনএফটি Web3 টেকনোলজির উপর কাজ করছে। সো এবার হালকা করে ডিসকাস করে নেব যে Web3 কি। সবাই বলে Web3 টেকনোলজি। এই Web3 টেকনোলজি কি? যখন ইন্টারনেট নতুন নতুন আসে, প্রথম ভার্সান ইন্টারনেটে, তখন কি হতো, আমরা শুধু দেখতে পেতাম, রিপ্লে করতে পারতাম না, এডিট করতে পারতাম না, কিছু করতে পারতাম না। ইন্ডাস্ট্রি যা দেখাতো ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলো আমরা শুধুমাত্র দেখতে পেতাম, মানে আপনি বলতে পারেন ওয়ান ওয়ে কমিউনিকেশন। তারপরে এলো Web 2.0, যেখানে আমরা পড়তেও পারতাম, তারপরে রিপ্লেও করতে পারতাম আর এডিটও করতে পারতাম, যেরকম হোয়াটসঅ্যাপ হয়ে গেল, ফেসবুক হয়ে গেল, তারপরে ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে ইনডিড, এইসব হচ্ছে Web 2.0 টেকনোলজি বেস। বাট Web 2.0-তে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ডাটাগুলো আদার্স কোম্পানিকে বিক্রি করে দিত তাদের যে বিজনেসের জন্য। সেটা সলিউশন করার জন্য মার্কেটে আসে Web 3.0। এটা সবথেকে অ্যাডভান্স টেকনোলজি, সিকিউর টেকনোলজি। আপনি এখানে পড়তেও পারবেন, লিখতেও পারবেন, আর আপনার ডাটা 100% সিকিউর থাকবে। আর এই Web 3.0-র উপর ট্রেজার এনএফটি কাজ করছে। এরপর ডিসকাস করবো যে ট্রেজার এনএফটি ট্রাস্টেবল, মানে ট্রেজার এনএফটির উপর কি ট্রাস্ট করা যায়, আর যদি ট্রাস্ট করা যায় তো কেন করা যায়। কারণ এর আগে যত কোম্পানি এসছে ওগুলো কি করতো, মানি রোটেশন করতো, 6 মাস 7 মাস 1 বছর থাকতো ম্যাক্সিমাম, তারপরে মার্কেট থেকে পালিয়ে যেত, কখন কেউ বুঝতে পারতো না। বাট ট্রেজার এনএফটি 3 বছর থেকে আছে। যে কোনো প্ল্যাটফর্মের উপর কাজ করতে হলে ট্রাস্টটা ইম্পর্টেন্ট। আর ট্রেজার এনএফটি যদি ট্রাস্টেবল হয় তাহলে কেন হয়, এর একটা প্রথম পয়েন্ট হচ্ছে যে ট্রেজার এনএফটি এই যে প্ল্যাটফর্ম এনএফটি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আর এনএফটি হচ্ছে একটা অথেন্টিক অ্যাসেট, ক্রিপ্টো মার্কেটের একটা অথেন্টিক অ্যাসেট, ক্রিপ্টোরই একটা পার্ট এনএফটি। তারপর দেখুন ট্রেজার এনএফটি এই প্ল্যাটফর্মের দুটো লাইসেন্স রয়েছে, একটা হচ্ছে US MSB লাইসেন্স আর একটা হচ্ছে কানাডা MSB লাইসেন্স। এর উপরে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, ওই লাইসেন্সগুলো ফেক না রিয়েল, আপনারা ওই ভিডিওগুলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রেজার এনএফটি 30টার বেশি কোম্পানির সাথে পার্টনারশিপ আছে। তার মধ্যে বড় বড় কোম্পানি হচ্ছে ওপেনসি, OKX চেইন, এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি, এদের সাথে পার্টনারশিপ রয়েছে ট্রেজার এনএফটি। তারপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রেজার এনএফটি সিকিউরিটির দিক থেকে প্রচুর হাই সিকিউরিটি। কারণ এখানে যখন উইথড্রল করবেন, কোনো চেঞ্জ করবেন, সেখানে গুগল অথেন্টিকেটারের পারমিশন লাগে। উইথাউট গুগল অথেন্টিকেটার পারমিশন আপনি এখানে না উইথড্রল করতে পারবেন না কোনো চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখুন 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে দিস ইজ নট ROI প্ল্যান, এটা ROI প্ল্যান নয়। এখানে যে ইনকামটা জেনারেট হয় সেটা এনএফটি বেসড হয়।
এনএফটি যে বাই সেল হচ্ছে ওর উপর কিছু পার্সেন্ট কিছু প্রফিট আপনাকে দেয় আর কিছু পার্সেন্ট কোম্পানি রেখে যায়, কোম্পানি প্ল্যাটফর্মে চলে যায়। সো কোম্পানি যদি আরওআই প্ল্যান হতো, মানি রোটেশন প্ল্যান হতো, তাহলে এই কোম্পানি অন্তত 3 বছর টিকতো না। এটা হচ্ছে একটা পয়েন্ট, কারণ আজ পর্যন্ত কোনো কোম্পানি মানি রোটেশন করে এতদিন পর্যন্ত টিকতে পারিনি। আর ট্রেজার এনএফটি এতদিন পর্যন্ত টিকেছে কেন, এর একটা সিস্টেম রয়েছে। আর এখানে এনএফটি ট্রেডিং করে এখানে পয়সা জেনারেট করা হয়, কিছু আপনাকে দেয় আর কিছু প্ল্যাটফর্ম রেখে দেয়। তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড 75টা কান্ট্রিতে এই ট্রেজার এনএফটি অপারেট হচ্ছে। শুধু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল 75টার বেশি দেশে এই ট্রেজার এনএফটি অপারেট হচ্ছে। এরপর দেখুন বন্ধুরা, যেমনটা আমি বলছিলাম, ট্রেজার এনএফটির একটা লাইসেন্স রয়েছে যেটা এমএসবি লাইসেন্স। আমেরিকাতে কোনো বিজনেস করতে হলে, মানি এখান থেকে ওখান করতে হলে একটা লাইসেন্স লাগে, সেটা এমএসবি লাইসেন্স প্রোভাইড করে, মানি সার্ভিস বিজনেস। এই ট্রেজার এনএফটির এই এমএসবি লাইসেন্স রয়েছে। আর এটা আপনি চেক করতে পারেন www.fincen.gov। এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, এটা কোনো ছোটোখাটো ওয়েবসাইট নয়, আমেরিকার এটা গভর্নমেন্ট ওয়েবসাইট। আপনি এই যে এমএসবি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন যে সার্টিফিকেট রিয়েল নাকি ফেক। আর কানাডা সার্টিফিকেট আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো, আপনি ওটাও চেক করতে পারেন। এরপর ডিসকাস করব যে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম করা যায় আর কত প্রকারের ইনকাম রয়েছে। প্রথম যে ইনকাম, যেটা আমরা লেভেল 1 থেকে করি, প্রাইমারি ইনকাম, সেটা হচ্ছে ডেলি এনএফটি ট্রেডিং। ডেলি যে আমরা প্রত্যেকদিন একটা করে এনএফটি রিজার্ভ করি, ওখান থেকে কিছু পার্সেন্ট আপনাকে দেয় আর কিছু পার্সেন্ট প্ল্যাটফর্ম রাখে। এটা হচ্ছে প্রাইমারি ইনকাম, সবাই এখান থেকে ইনকাম শুরু করছে। তারপরে রয়েছে স্টেকিং, আপনি এখানে এনএফটি হোল্ড করতে পারেন মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম 30 দিন পর্যন্ত হোল্ড করতে পারবেন। প্রত্যেক দিন একটা পার্সেন্টেজ ফিক্স থাকে যে আপনাকে এত পার্সেন্ট দেবে। তারপরে দেখুন টিম ইনকাম, আপনি টিম থেকে ইনকাম করতে পারবেন। আপনার যখন টিম বড় হয়ে যাবে, মানে এই যে টিম ইনকামটা স্টার্ট হয় লেভেল 2 থেকে স্টার্ট হয়, লেভেল 1-এ টিম ইনকাম স্টার্ট হয় না। তাই টিম ইনকাম পাওয়ার জন্য আপনাকে লেভেল 2 অ্যাচিভ করতে হবে। আপনার টিম থেকে এ মেম্বার, বি মেম্বার, সি মেম্বার থেকে প্রত্যেক দিন কিছু না কিছু কমিশন পাবেন। তারপরে রয়েছে স্যালারি সিস্টেম, আপনার যখন টিম অনেক বড় হয়ে যাবে তখন আপনার স্যালারি সিস্টেম চালু হয়ে যায়, যখন আপনি কিছু কন্ডিশন ফুলফিল করবেন। তারপরে রয়েছে এনএফটি অকশন, এটা 2025 ফেব্রুয়ারিতে লঞ্চ হবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দেখা যাক কবে লঞ্চ হয়, ওয়েট করছি আমরাও। এরপর ডিসকাস করবো যে ট্রেজার এনএফটি রোড ম্যাপ 2025-এর ট্রেজার এনএফটি কি প্ল্যান রয়েছে ওইটা নিয়ে ডিসকাস করব। প্রথমে যেটা আমি বললাম একটু আগে, এনএফটি অকশন, এই এনএফটি অকশন 2025 ফেব্রুয়ারিতে লঞ্চ করবে, এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আর ট্রেজার এনএফটি যেটা বলে টাইম টু টাইম আপডেটও করে। তারপরে দেখুন এনএফটি টোকেন, এটাও লঞ্চ হবে 2025-এই লঞ্চ হবে, এটা আগস্ট মাসের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। এনএফটি অকশন আর এনএফটি টোকেনের পরে ট্রেজার এনএফটি নেক্সট মিশন হচ্ছে এনএফটি মিন্ট। এনএফটি মিন্ট সম্বন্ধে একটু বলে দিই। এনএফটি মিন্ট বলতে আপনি এখানে কোনো ডিজিটাল আর্ট বানিয়ে পিএনজি বা জিপিজি ফর্মে এখানে আপনি ওই যে ডিজিটাল আর্টকে এনএফটি বানিয়ে এখানে সেল করতে পারবেন। আর এই যে এনএফটি, এই ফিচারটা আসার যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা ডিসেম্বরের আসার সম্ভাবনা আছে, এটা টাইমই বলবে কবে আসবে। এরপরে দেখুন এনএফটি প্লেজ, এই এনএফটি প্লেজ কি? দেখুন বন্ধুরা, ট্রেজার এনএফটির প্রত্যেক দিন কমিউনিটি বেড়েই যাচ্ছে, বাট এনএফটি তো লিমিটেড আছে, যার জন্য ট্রেজার এনএফটি কি করছে, আরও যে এনএফটি মার্কেট প্লেস রয়েছে ওদের সাথে টাই আপ করছে, ওদের এনএফটি নিয়ে এসে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে রেখে দিচ্ছে, আর ওখানে ওই এনএফটির বাই সেল করিয়ে ওই এনএফটির ভ্যালু বাড়াচ্ছে। এরপর দেখুন মাল্টিপল ব্লকচেন, ট্রেজার এনএফটি 2025-এ আরও ব্লকচেনকে অ্যাড করার পরিকল্পনা করছে। বর্তমানে এখন একটাই ব্লকচেন রয়েছে, সেটা হচ্ছে পলিগন ব্লকচেন। যতগুলো এনএফটি দেখছেন সেগুলো পলিগন ব্লকচেনের উপর লিস্টেড আছে। আপনি যে ট্রেজার এনএফটি অ্যাপে যান, স্টেকে গিয়ে ওখানে একটা এনএফটিতে ক্লিক করবেন, আর ওখানে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা থাকে, ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পলিগন ব্লকচেনের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন যে এই এনএফটি রিয়েল নাকি ফেক। সো এরপর দেখুন এনএফটি এডুকেশন স্কুল। সো বিভিন্ন জায়গায় ট্রেজার এনএফটি স্কুল খুলছে, যেখানে এনএফটি সম্বন্ধে, ওয়েব3 সম্বন্ধে, ব্লকচেন সম্বন্ধে লার্নিং এবং এডুকেশন প্রোভাইড করছে। এরপর ডিসকাস করবো যে ট্রেজার এনএফটি গোল, মানে ফিউচারে ট্রেজার এনএফটি টার্গেট কি, গোল কি, এতদিন ধরে কাজ করছে, টাইম টু টাইম আপডেট নিয়ে আসছে, এসবের পিছনে কারণ কি, গোল কি। সো এনএফটি মার্কেট প্লেসে টপ 10 যে মার্কেট প্লেস রয়েছে, যেমন র্যারিবেল, ওপেনসি, crypto.com, তারপরে
নোন অরিজিন, মিন্টেবল, সুপার রেয়ার, ফাউন্ডেশন, নিফটি গেটওয়ে, বাইন্যান্স এনএফটি, জোড়া, এগুলো হচ্ছে টপ এনএফটি মার্কেট প্লেস, টপ 10 এনএফটি মার্কেট প্লেস। এই টপ 10 এনএফটি মার্কেট প্লেসের মধ্যে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা হচ্ছে ট্রেজার এনএফটির মেইন গোল। এরপর ডিসকাস করবো যে হাউ টু স্টার্ট ট্রেজার এনএফটি জার্নি। আপনি যদি ট্রেজার এনএফটিতে কাজ করতে চাইছেন তাহলে আপনি কিভাবে স্টার্ট করবেন। প্রথমত আপনি আপনার যে আপলাইন, যে আপনাকে ইন্ট্রোডিউস করেছে, তার কাছ থেকে একটা রেফারেল লিঙ্ক নিতে হবে। ওখান থেকে আপনাকে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলতে হবে। উইথাউট লিঙ্ক, উইথাউট রেফার কোড আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, ডিসক্রিপশানে রেফারেল লিঙ্ক দেওয়া আছে। এরপর কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে ট্রেজার এনএফটির সাথে গুগল অথেন্টিকেটর বাইন্ড করতে হবে। এই গুগল অথেন্টিকেটর বাইন্ড না করলে আপনি কোনো উইথড্র নিতে পারবেন না। সিকিউরিটি দিক থেকে ট্রেজার এনএফটি প্রচুর স্ট্রং। এরপর ডিসকাস করব ইউএসডিটি ডিপোজিট ইন ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটিতে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। মিনিমাম ডিপোজিট হচ্ছে 50 ইউএসডিটি। মিনিমাম 50 ইউএসডিটি। একটা ইউএসডিটি বর্তমান যে প্রাইস 96.95 করে, ইন্ডিয়ান রুপিসে বলছি। তারপরে দেখুন বাইন্যান্স ওয়ালেট অ্যাড্রেস অ্যাট TRC20 আর BEP20। আপনি এখান থেকে যখন উইথড্রল নেবেন তখন আপনাকে এখানে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে। ট্রেজার এনএফটি যে TRC20 আর BEP20 ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে, এটা কম্পালসারি। তারপরে ডেলি রিজার্ভ করতে হবে, মানে প্রত্যেকদিন একটা করে এনএফটি বাই সেল করতে হবে। আপনি যখন নতুন নতুন আসবেন প্রত্যেকদিন আপনাকে এনএফটি বাই সেল করতে হবে। তারপরে আপনার যখন টিম বেড়ে যাবে, আপনার ইনকাম বেড়ে যাবে, তারপরে আপনি এখান থেকে স্টেকিংও করতে পারবেন। আর টিম ইনকামও আছে, স্যালারি সিস্টেমও আছে। এই পুরো প্রসেসটার উপর কিভাবে জয়েন করবেন এর উপর একটা পুরো লং ভিডিও বানিয়েছি, যে কিভাবে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পরে গুগল অথেন্টিকেটের সাথে কিভাবে বাইন্ড করতে হয়, তারপরে ইউএসডিটি ডিপোজিট কিভাবে করতে হয়, বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, তারপরে বাইন্যান্স অ্যাকাউন্টে যে ওয়ালেট অ্যাড্রেস TRC20 BEP20 কীভাবে বাইন্ড করবেন ট্রেজার এনএফটির সাথে, তারপরে ডেলি কিভাবে রিজার্ভ করবেন যেখানে ইনকাম জেনারেট হয়। সো পুরো যে ডিটেলসটা আমি একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, আপনারা গিয়ে ভিডিওতে চেক করতে পারেন। পাশে এই ভিডিওটা আপনি এই ভিডিওটার শেষে চেক করতে পারেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সো আপনি ট্রেজার এনএফটিতে অ্যাকাউন্ট খোলার পরে যখন ডিপোজিট করেন, মিনিমাম ডিপোজিট 50 ইউএসডিটি, তখন আপনার লেভেল আপগ্রেড হয়ে যায় অটোমেটিক। আপনি অটোমেটিক লেভেল 1-এ চলে যান। লেভেল 1-এ কেমন কি ইনকাম হয় এখানে দেওয়া আছে, আপনারা একটু চেক করতে পারেন, আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে। সো যদি আপনি 50 ইউএসডিটি ডিপোজিট করেন তাহলে আপনার লেভেল অ্যাক্টিভ হবে, আপনি লেভেল 1-এ চলে যাবেন। মিনিমাম 50 ইউএসডিটি দিয়ে স্টার্টিং, আপনি 100 দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যদি পকেট সাইজ অ্যালাউ করে। সো প্রথম মাসে যদি ট্রেড করেন তাহলে আপনার টোটাল যে ইনকাম হবে আসল প্লাস প্রফিট মিলে প্রথম মাসে 85 ইউএসডিটি। আর এটা মিনিমাম ধরে বলা হয়েছে, এর থেকে বেশি হয়, এর থেকে কম হয় না। তারপরে আপনি 85 দিয়ে সেকেন্ড মাসে ট্রেড করলেন তাহলে টোটাল ইনকাম হবে 144 ইউএসডিটি। এই 144 নিয়ে যখন আপনি থার্ড মাসে ট্রেড করবেন তাহলে টোটাল হবে 244 ইউএসডিটি। সো এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দিই, আপনি যে 50 ইউএসডিটি ডিপোজিট করেছেন এর উপর 1.8% দেয় না। এই যে 50 ইউএসডিটি আছে, এই 50 ইউএসডিটির উপর একটা এনএফটি বাই হবে, ঠিক আছে। মানে ধরে নিচ্ছে একটা এনএফটি অ্যাভেলেবেল আছে মার্কেটে যেটা 45 ইউএসডিটি, সেটা বাই হয়ে গেল আপনার কাছে, ওই 45 ইউএসডিটির উপর আপনাকে 1.8% করে দেবে। সো একটা আইডিয়া চলে আসবে। আর এখানে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে এটা মিনিমাম ক্যালকুলেশন, এর থেকে বেশি হয়, এর থেকে কম হয় না। এরপর দেখুন যদি আপনি 100 দিয়ে স্টার্ট করেন, 100 ইউএসডিটি দিয়ে, তখন আপনার প্রথম মাসে ইনকাম কত হবে 170 ইউএসডিটি। তারপরে ওই 170 ইউএসডিটি দিয়ে যদি সেকেন্ড মাসে ট্রেড করেন তাহলে কত হবে 189 ইউএসডিটি। ওই 189 ইউএসডিটি দিয়ে যখন থার্ড মাসে ট্রেড করেন তাহলে টোটাল ইনকাম হয় 491 ইউএসডিটি। আপনি 100 দিয়ে শুরু করেছিলেন, 3 মাসে আপনার কত হয়ে যাচ্ছে ট্রিপল, মানে 4 গুণাও হয়ে যাচ্ছে এখানে। সো আপনি এখানেও দেখতে পারেন যে 500 ইউএসডিটি দিয়ে স্টার্ট করেন তাহলে কেমন কি ইনকাম হয়। আই হোপ একটা আইডিয়া চলে এসছে কেমন কি ইনকাম হয় এই প্ল্যাটফর্মে লেভেল 1-এ। আর লেভেল যদি আপনার বেশি হয়, লেভেল 2, লেভেল 3, তাহলে তো আরও ইনকাম বেড়ে যায়, ঠিক আছে। কারণ এখানে যে প্রত্যেকটা লেভেলে পার্সেন্টেজটা ইনক্রিজ হতে থাকে। সো আপনি লেভেল কিভাবে আপগ্রেড করবেন, আপনি লেভেল 1-এ আছেন, লেভেল 1-এ কোনো ম্যানের প্রয়োজন পড়ে না, কোনো টিমের প্রয়োজন পড়ে না। মিনিমাম 50 ইউএসডি থেকে স্টার্টিং লেভেল 1-এ। বাট আপনি যখন লেভেল 2-তে যাবেন, লেভেল 2-তে যাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী ফুলফিল করতে হবে রিকোয়ারমেন্ট, সেগুলো নিয়ে ডিসকাস করব। সো এখানে দেখুন লেভেল 2 আপগ্রেডের জন্য আপনাকে ডাইরেক্ট মেম্বার 3 জন লাগবে আপনার, ঠিক আছে।
আর বি প্লাস সি মিলে 5 জন। এ মেম্বার আর বি প্লাস সি মেম্বার কি সেটাও ডিসকাস করে দিই। ধরে নিচ্ছি আপনি কাউকে ডাইরেক্ট রেফারেল করলেন, ডাইরেক্ট ইন্ট্রোডিউস করলেন। আপনার ডাইরেক্টে যদি 3 জন থাকে সেটা আপনার এ মেম্বার হবে, ঠিক আছে। ওই এ মেম্বার ফিউচারে কাউকে যদি ইন্ট্রোডিউস করে, কাউকে ডাইরেক্ট করে, সেটা আপনার কাছে বি মেম্বার ক্যাটাগরিতে আসবে। ওই বি মেম্বার কাউকে যদি ইন্ট্রোডিউস করে ফিউচারে, সেটা আপনার কাছে সি মেম্বার ক্যাটাগরিতে আসবে। সেরকম এ মেম্বার, ডাইরেক্ট মেম্বার 3 জন, আর বি প্লাস সি মিলে টোটাল 5 জন থাকতে হবে। আর মিনিমাম যে ওয়ালেট ব্যালেন্স, ট্রেজার এনএফটি ওয়ালেট ব্যালেন্স লেভেল 2তে যাওয়ার জন্য 500 ইউএসডিটি রাখতে হবে। এরপর দেখুন লেভেল থ্রিতে ডাইরেক্ট মেম্বার, এ মেম্বার 6 জন, আর বি প্লাস সি মিলে টোটাল 20 জন যদি থাকে, আর আপনার যদি ওয়ালেট ব্যালেন্স 2000 ইউএসডি থাকে মিনিমাম, তাহলে আপনি লেভেল 3তে কোয়ালিফাই করবেন। তারপরে দেখুন লেভেল 4-এর জন্য এ মেম্বার, ডাইরেক্ট মেম্বার 15 জন, আর বি প্লাস সি মিলে টোটাল 35 জন যদি থাকে, আর আপনার ওয়ালেট ব্যালেন্স যদি 5000 থাকে, তাহলে আপনি লেভেল 4-এ কোয়ালিফাই করবেন। সো এরপর লেভেল 5-এর জন্য ডাইরেক্ট মেম্বার 25 জন, আর বি প্লাস সি মিলে যদি 70 জন থাকে, আর আপনার ওয়ালেট ব্যালেন্স যদি 10,000 ইউএসডিটি থাকে, তাহলে আপনি লেভেল 5-এর জন্য কোয়ালিফাই করবেন। এরপর দেখুন লেভেল 6, এটা হচ্ছে লাস্ট লেভেল। এর জন্য ডাইরেক্ট মেম্বার 35 জন, এ মেম্বার আর বি প্লাস সি মিলে টোটাল 180 জন যদি থাকে, তাহলে আপনি লেভেল 6-এর জন্য কোয়ালিফাই করবেন। আর লেভেল 6-এ যে মিনিমাম ওয়ালেট ব্যালেন্স রাখতে হবে সেটা হচ্ছে 30,000 ইউএসডিটি। এরপর দেখুন বন্ধুরা, এই প্ল্যাটফর্মে স্যালারি সিস্টেম রয়েছে। আপনার যখন টিম অনেক বড় হয়ে যাবে, এখানে স্যালারি নেওয়ার জন্য স্টার অ্যাম্বাসিডর সার্টিফিকেট নিতে হয়। যেরকম 1 স্টার রয়েছে, 2 স্টার রয়েছে, 3 স্টার রয়েছে, এরকম 6টা স্টার রয়েছে। 1 স্টার অ্যাম্বাসিডরের জন্য টিম এতে মানে ডাইরেক্ট মেম্বার 15 জন, আর টিম বি প্লাস সি মিলে টোটাল 60 জন যদি থাকে, তাহলে আপনি প্রত্যেক মাসে 240 করে পাবেন, 240 ইউএসডিটি পার মান্থ পাবেন। হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে। ধরে নিচ্ছি এটা জানুয়ারি মাস চলছে, আপনার এ মেম্বারে 15 জন হয়ে গেছে, আর বি প্লাস সি মিলে 60 জন হয়ে গেছে। আপনি এই মাসে স্যালারি পাবেন না, আপনাকে ফেব্রুয়ারি মাসে, এর পরের মাসে 1-2 তারিখে আপনাকে স্যালারি সার্টিফিকেট নিতে হবে। স্যালারি সার্টিফিকেট নেওয়ার পরে তারপরে যে কাউন্ট হবে 28% গ্রোথ কাউন্ট হবে। 28% যদি গ্রোথ হয়, তাহলে তবে গিয়ে আপনি স্যালারি পাবেন। এরপর দেখুন বন্ধুরা, টিম কমিশন স্টার্ট কোথা থেকে হয়? লেভেল 2 থেকে টিম কমিশন স্টার্ট হয়ে যায়। আপনি যখন লেভেল 2-তে কোয়ালিফাই করেন, আপনার নিচে যে টিম থাকবে ওখান থেকে আপনি কমিশন পাবেন। কি, এ মেম্বার থেকে 12% করে পাবেন প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে। এই 12% কিসের উপর পাবেন? ও আপনার নিচে যে ডাইরেক্ট মেম্বার রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ওরা যে প্রত্যেকদিন এনএফটি বাই সেল করছে, ওই যে এনএফটি বাই হলো, তারপরে যে প্রফিট হলো, ওই প্রফিটের 12% আপনাকে দেয়। সেরকম বি লেভেল থেকে আপনাকে 5% দেয়, আর সি লেভেল থেকে আপনাকে 2% করে দেয় প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে। এরকম লেভেল 3-তে এ লেভেল থেকে 13%, বি লেভেল থেকে 6%, সি লেভেল থেকে 3%। সেরকম লেভেল 4-এ এ লেভেল থেকে 15%, বি লেভেল থেকে 7%, সি লেভেল থেকে 5%। লেভেল 5-এ এ থেকে 16, বি থেকে 8%, সি থেকে 7%। লেভেল 6-এ এ থেকে 18, বি থেকে 9, আর সি থেকে 8% করে দেবে পার ডে। সো এরপর ডিসকাস করবো যে ট্রেজার এনএফটি রুলস। ট্রেজার এনএফটি থেকে যদি কাজ করেন, তাহলে ট্রেজার এনএফটি কিছু রুলস গাইডলাইন ফলো করতে হবে। এই রুলস আর গাইডলাইন যদি ফলো না করেন, তাহলে কোম্পানি থেকে আপনাকে ফায়ারও করতে পারে। রুলস কি? আপনি এখানে মাল্টিপল আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবেন না, তারপরে হটস্পট কাউকে শেয়ার করতে পারবেন না। বেসিক্যালি যখন আপনি রিজার্ভ করবেন, রিজার্ভ করার সময় আপনার যে ইন্টারনেট আছে, ওই ইন্টারনেট দিয়ে আপনি রিজার্ভ করার চেষ্টা করবেন। কারোর ওয়াইফাই হটস্পট দিয়ে আপনি রিজার্ভ করবেন না। বেসিক্যালি যার অলরেডি ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট আছে, ওর হটস্পটটা কখনোই কানেক্ট করবেন না। তারপরে দেখুন, যখন ডিভাইস চেঞ্জ করবেন, তখন আপনাকে কমিউনিটির কাছ থেকে পারমিশন নিতে হবে। উইথাউট পারমিশন আপনি ডিভাইস চেঞ্জ করবেন না। তারপরে প্রতিনিয়ত আপনাকে লার্নিং করতে হবে। এনএফটি, ব্লকচেন, ডিসেন্ট্রালাইজড, ওয়েব3, এইসব বিষয়ে আপনাকে লার্নিং করতে হবে। বিহেভিয়ার আপনাকে এখানে ঠিক রাখতে হবে। তারপরে আপনাকে কমিউনিটির উপর ফোকাস করতে হবে। এই কমিউনিটি কিছু কন্ট্রিবিউট করলে আপনাকেও কোম্পানি কিছু রিওয়ার্ড দেবে।
সো ভিডিও শেষ করার আগে ছোট্টখানি কথা বলবো, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আমি শুধু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি নিজে থেকে অ্যানালাইসিস রিসার্চ করে ইনভেস্ট করবেন আর আপনার পকেট সাইজ অনুযায়ী ইনভেস্ট করবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।